নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি গুলমার্গ, যেখানে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ও দীর্ঘতম গন্ডোলা রাইড রয়েছে। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে আপনারা 4টি ঋতুতেই আলাদা আলাদা সৌন্দর্য দেখতে পাবেন। আমরা যেহেতু অক্টোবরের শেষে গেছিলাম, তো আমরা গ্রিনারিই দেখতে পেয়েছিলাম। মোটামুটি নভেম্বরের সেকেন্ড উইক থেকে স্নোফল দেখা যায়। এই গন্ডোলা রাইডে দুটি ফেজ রয়েছে, ফেজ 1, ফেজ 2। ফেজ 1 এবং ফেজ 2 টিকিট আপনাদেরকে আগের থেকেই কেটে নিতে হবে। আমরা মোটামুটি 15-20 দিন আগে কেটেছিলাম। ফেজ 1 টিকিটের প্রাইস হচ্ছে 800 এবং ফেজ 2 প্রাইস হচ্ছে 1000। তো আমরা যেহেতু অফ সিজনে গিয়েছিলাম তাই পেয়ে গেছিলাম। আপনারা যদি অন সিজনে যান তাহলে অবশ্যই 1 মাস আগের থেকে টিকিট কেটে রাখবেন। তো আমরা গুলমার্গে পৌঁছে গেছি। আর আপনারা এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা অন সিজনের সময় পুরো লাইন থাকে বাইরে পর্যন্ত, কিন্তু আমরা যেহেতু অফ সিজনে এসেছি তাই আমরা ভেতরেই লাইন পেয়েছিলাম, খুব একটা বেশি পাইনি। তো আমরা এখন ফেজ 1-এ পৌঁছে গেছি। এটি মোটামুটি 2600 মিটার উঁচুতে রয়েছে। আর আপনারা এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটি ডিসেম্বরের দিকে পুরো স্নো থাকে এবং বিভিন্ন রকম স্নো অ্যাক্টিভিটি হয়ে থাকে। তো আমরা যে সময় এসেছিলাম তখন স্নোফলস হয়নি, তাই খুব বেশি ঠান্ডা ছিল না। আমরা যেগুলো পরে এসেছিলাম সেগুলোতে হয়ে গেছিলো। কিন্তু আপনারা যদি ডিসেম্বরের দিকে আসেন তখন আপনাদের এই জ্যাকেট কোটে কিছু কাজ করবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে বাড়ি থেকেও আনতে হবে না, এখানে আপনারা মোটামুটি সব কিছু রেন্টে পেয়ে যাবেন। এখানে বেশ কিছু লোকজন আছে যারা রিলস বানায়, মোটামুটি 400 বলে, কিন্তু আপনাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে। তো আপনারা যদি বানাতে চান তাহলে এক্সট্রা শাড়ি বা ড্রেস নিয়ে আসতে পারেন। তো এরপর আমরা ফেজ 1 থেকে ফেজ 2-এ যাব। আর এখানে রয়েছে ফেজ 2-এ যাওয়ার জন্য লাইন। তো আমরা অনেককেই জিজ্ঞাসা করছিলাম যারা ফেজ 2 থেকে আসছে যে ওপরে স্নোফলস হচ্ছে কি না। তো হালকা হালকা হচ্ছে বলছে। তো ফেজ 1-এ আসতে খুব একটা ভয় লাগেনি, কিন্তু ফেজ 2-এ বেশ ভয় লাগছিল, কারণ অনেকটাই উঁচুতে রয়েছে। ফেজ 2-এ প্রচণ্ড ঠান্ডা ছিল আর ব্রিদিংয়েরও সমস্যা হচ্ছিল, তো তাই আমরা খুব বেশিক্ষণ থাকিনি। আর আয়ুষের মুখে পুরো বেঁধে দিয়েছিলাম, কারণ ওর প্রচণ্ড নাকে ঠান্ডা লাগছিল। তো তারপর আমরা একটু স্নোফলসও পেয়ে যাই, যার জন্য আমরা একটু খুশি হয়ে যাই। এখানে যেহেতু ঠান্ডা খুব বেশি ছিল আর ব্রিদিংয়েরও সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম গরমে একটু কিছু খেলে শরীরটা ভালো লাগবে, তাই আমরা এখানে ম্যাগি অর্ডার করে নিই।
তো আমরা নিচে চলে এসেছি। আর আজকের দিনটি তো খুবই সুন্দর ছিল। তো এখনও আমাদের লাঞ্চ হয়নি, আমরা রাস্তাতেই এরপর কোথাও লাঞ্চ করে নেব। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।